আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমাদের একটি ধারাবাহিক পর্ব যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে টেকনোলজি বিষয়ক চ্যানেল। তো আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হন নাই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করা হয় এবং টেকনোলজি সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকে টিউটোরিয়ালটি শুরু করব। তো প্রথমে আমি একটি ফাইল ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমাদের যেটি অপশন ছিল সেটা হচ্ছে মেইলিং মেনু। তো আপনি যদি প্রথমে দেখেন যেটা হচ্ছে, আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, যে প্রথমের দিকে যেটা দেখতে পাচ্ছেন আপনি যে ইনভেলপ। তো ইনভেলপ মানে আপনারা অবশ্যই সবাই জানেন যে হচ্ছে খাম, চিঠির খাম। তো আপনি যদি ক্রিয়েট এ ইনভেলপ বা ইনভেলপে যদি আপনি ক্লিক করেন, তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক একটা এরকম আপনার ট্যাব চলে আসছে বা ইন্টারফেস চলে আসছে। তো এখানে বলছে ডেলিভারি অ্যাড্রেস। তো ডেলিভারি অ্যাড্রেস আর হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। তো ডেলিভারি অ্যাড্রেসটা হচ্ছে আপনি যেখান থেকে ডেলিভারি করতে যাচ্ছেন আপনার এই চিঠিটা। তো আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিলাম, আর রিটার্ন অ্যাড্রেস এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিলাম আর এখানে আমাদের ডেলিভারিটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনি যদি দেখতে পাচ্ছেন যেখানে এখানে কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে? যেখান থেকে কিন্তু অনেক অপশন আছে, ফন্ট সাইজ, লেফট রাইট। আপনারা কিন্তু এগুলা নিজেদের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে শিখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে এভাবে করতে পারবেন। তো আমি যদি এখানে ওকে করে দিলাম, করে দেওয়ার পরে যদি আমি এখানে যদি অ্যাড ডকুমেন্টে ক্লিক করি, করার পরে যদি ওকে ইয়েস করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি আপনার খাম বা এনভেলপ তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে মোহাম্মদ আলামিন এবং এখানে কিন্তু মোস্তফা রাফিদ। তো এখানে কিন্তু দেওয়া আছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এনভেলপ তৈরি করে রাখতে পারবেন। তো সাপোজ ধরে নিন যে আমি হচ্ছে এই ব্যক্তির কাছে, মোস্তফা রাফিদের কাছে আমি হচ্ছে প্রতিনিয়ত অনেক চিঠি পাঠাই। তো এক্ষেত্রে আমি অনেকগুলো তৈরি করে রাখতে যাচ্ছি। তো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, আমি যদি এখন এখানে লেবেলে ক্লিক করি, করার পর যদি আমি দেখতে পাচ্ছেন যে এই যে ওনার নামটা, তো এখানে যদি দেখতে পাচ্ছেন এটা, এবং আপনি যদি এখানে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলা দিবেন। আমি যদি এখানে 30, তারপর হচ্ছে আপনার এখানে আমরা অনেকগুলো অপশন আছে, আপনি আসলে অপশনগুলো আপনি সিলেক্ট করে নেবেন। আমি 30 পার পেজ যদি দিয়ে ওকে করি, করার পর যদি নিউ ডকুমেন্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পার পেজে 30টা মানে ইনভেলপ খামের যে অ্যাড্রেসটা এটা তৈরি হয়ে গেছে। জাস্ট আমরা এটা প্রিন্ট করে নিয়ে কেটে কেটে প্রতিটা খামে লাগিয়ে দিলেই হবে। তো আমাদের কিন্তু এভাবে কিন্তু আমরা এটি করতে পারি, এখান থেকে কিন্তু সহজেই করা যায়। তো তারপরে যদি আমি আপনাদেরকে পরবর্তী দেখাই, তো দেখতে পাচ্ছেন যেখানে স্টার্ট মেইল মার্জ এবং সবগুলা কিন্তু আপনার ডিজেবল হয়ে আছে। তো এটা কিন্তু চালু হওয়ার পরে বাদ বাকিগুলা এনেবল হবে। তো এটা দেখানোর জন্য আমাকে আরেকটি ফাইল ওপেন করতে হবে। তো আমি যদি আপনাদের ডেস্কটপ থেকে আরেকটি ফাইল ওপেন করে দেখাই, এই যে আমাদের একটি ফাইল। তো দেখতে পাচ্ছেন যে এই ফাইলের থেকে আমি আসলে একটি জব অ্যাপ্লিকেশনের দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি যদি দেখতে পাচ্ছেন যে মেইলিং, তো মেইলিং হচ্ছে মানে আমি আসলে এই জবের অ্যাপ্লিকেশনটা আমি অনেক জায়গায় পাঠাতে যাচ্ছি একসাথে। তো এই ক্ষেত্রে কিন্তু মেইল মার্জটা ব্যবহার করাই। অ্যাজ ইউজুয়াল আমাদের কিন্তু মেইল মার্জ বা মেইলিং অপশনটা, সেগমেন্টটা বেশি ব্যবহার করা লাগে না। আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজ আমরা এগুলা রেফারেন্স মেইলিং, রিভিউ, তারপর হচ্ছে ভিউ থেকে বাদেই করতে পারি। তো এখন যেহেতু আমাদের মেইলিং এটা শিখবো, এটা অ্যাডভান্স লেভেলতে শিখতেছি, তো আমরা এটা দেখে নিচ্ছি। তো আমি যদি এখন স্টার্ট মেইলিং মার্জে ক্লিক করি, তো এখানে বলছে আসলে আপনি এটা কি করবেন। লেটার, ইমেইল মেসেজ, ইনভেলপ, লেবেল, ডিকশনারি, নর্মাল ওয়ার্ড ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমি আসলে এটা লেটার পাঠাবো যেহেতু আমি একটা জব করতেছি। এখন যদি আমি আপনাদের হচ্ছে স্টার্ট মেইল মার্জ থেকে যদি স্টেপ বাই স্টেপ মেইল মার্জ এখানে যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন যদি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমি কি পাঠাতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সিলেক্ট করেছি লেটার পাঠাবো। তো আপনি যদি এখন নেক্সট শেয়ারিং ডকুমেন্টে ক্লিক করি, তো করার পরে বলতেছে যে হচ্ছে ইউজ দিস কারেন্ট ডকুমেন্ট, আপনি কি এই ডকুমেন্টটা ব্যবহার করতে যাচ্ছেন? তো হ্যাঁ, আমি তো আসলে এই ডকুমেন্টটা ব্যবহার করতে যাচ্ছি। তো তারপরে আমি আবার নেক্সট করে দিলাম। তো নেক্সট বলতেছে যে যে এই হচ্ছে আপনার সিলেক্ট রিসিপিয়েন্ট, তো হচ্ছে মানে আপনি কাদেরকে পাঠাবেন সেটি সিলেক্ট করতে বলছে। তো আসলে আমার কাছে তো সেই লিস্ট তৈরি করা নেই, লিস্ট এখন আপনাদের তৈরি করে দেখাবো। তবে এখানে যদি টাইপে নিউ লিস্ট তৈরি করে ক্লিক করি এবং যদি ক্রিয়েট ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এমন একটি আপনার নিউ ট্যাব চলে আসবে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো প্রথমে টাইটেল দিয়ে দিলাম, এটা হচ্ছে 01। এখন এখানে নাম দিলাম, এখানে ফার্স্ট নেম দিচ্ছে। তো আমি এখানে ফার্স্ট নেম টাইপ করছি, এখানে লাস্ট নেম টাইপ করব। তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানি দিয়ে দিলাম যে হচ্ছে
নিউ কোম্পানি দিয়ে দিলাম। জাস্ট আমি আপনাদের ডেমো দেখাচ্ছি। আর এখানে অ্যাড্রেস, সিটি, মিটি, স্টেট অনেক কিছু কিন্তু আছে, আমি এগুলো দিলাম না, জাস্ট দেখাচ্ছি। তো এটা করার পরে যদি আমি এখন আবার হচ্ছে নিউ এন্ট্রি করি, তো দেখতে পাচ্ছেন 2 নাম্বার একটি এই আপনার লাইনটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে নাম্বার দিলাম 02 এবং এখানে নাম দিলাম যে হচ্ছে, এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার একজনের নাম দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে একজনের নাম। তো এখন বলছি তার কোম্পানি, তো আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এবিসি কোম্পানি। তো এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন দেখতে পাচ্ছেন যে যদি হচ্ছে ওকে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে সেভ করতে বলছে। তো আমি এটা আসলে ডেস্কটপে সেভ করে রাখবো, যে হচ্ছে জব লিস্ট বলে সেভ করে রাখলাম। তো এখন কিন্তু আমাদের এটা ওকে হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, আমাদের কিন্তু এই লিস্টটা ব্যবহার হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমি যদি নেক্সট করি, নেক্সট ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে হচ্ছে যে আমাদের যে লেটারটার কথা বলছে। তো আমি যদি এখন হচ্ছে অ্যাড্রেস ব্লক যদি আমি সিলেক্ট করি, তো আমি দেখতে পাচ্ছি আমি টুর পরে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিতে যাচ্ছি। তো আমি যদি এখানে অ্যাড্রেস ব্লকটা সিলেক্ট করি, করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের যে এটা নাম। তো আমি যদি এখন ওকে করে দেই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলছে যে এই অ্যাড্রেস ব্লক। আসলে আমি এখন এখানে নামের পর যদি আমি অ্যাড্রেসটা দিই তাহলে ভালো হবে। তো আমি যদি এখানে আপনাদের দেখাই যে এই যে মোর আইটেম থেকে, তো আমি এখানে মোর আইটেম থেকে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম ইনসার্ট করলাম, তারপর হচ্ছে লাস্ট নেম ইনসার্ট করলাম, এবং তারপরে কোম্পানি নেম ইনসার্ট করলাম। তো করার পর আমি এটা ক্লোজ করে দিই। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্পেস নেই। তো আমি একটু স্পেস দিয়ে দিই মাঝখানে, একটু স্পেস দিয়ে দিই আপনাদের মাঝখানে স্পেস দিয়ে দিলাম আমাদের এটা। আর কোম্পানি নেমটা আমি এটা নিচে দিয়ে দিলাম। তো আমি যদি এখন যদি দেখতে পাচ্ছেন যে হচ্ছে নেক্সট প্রিভিউ লেটার, যদি আমি এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু চলে আসছে যে টু মোস্তফা রাফিদ নিউ কোম্পানি। তারপর যদি আমি দেখতে পাচ্ছেন আমাদের উপরের সবগুলো কিন্তু বার ইনেবল হয়ে গিয়েছে। তো যদি এখানে সেকেন্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে সাবরিনা জাহান এবিসি কোম্পানি, এভাবে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের একসাথে কিন্তু অনেকগুলা তৈরি হয়ে গেছে। তো তারপরে যদি আমি নেক্সট করি, তো নেক্সটে বলতেছে যে এখানে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন, একসাথে সবগুলো প্রিন্ট করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু এডিট ইন্ডিভিজুয়াল লেটার, মানে প্রত্যেকটা লেটার আলাদা আলাদাভাবে এডিট করতে পারবেন। তো আমি যদি এখানে আপনার এডিট ইন্ডিভিজুয়াল লেটারে ক্লিক করি, তো করার পরে এখানে জাস্ট আমি যদি অলে ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক সবগুলো কিন্তু ফরম্যাটে চলে আসছে। আমাদের দুইটা লেটারে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডে কিন্তু ওয়ার্ড ফরম্যাটে চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু একবারে ওয়ার্ড ফরম্যাটে চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে চাইলে ইচ্ছা মতো আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো ইন্ডিভিজুয়াল, এবং আমরা চাইলে এখান থেকে কিন্তু প্রিন্ট করতে পারবো। তো তারপরে যদি আমাদের মেইল বারে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইল বারের কাজ সম্পূর্ণ শেষ, বা মোটামুটি আমি কিন্তু এখান থেকে সকল কাজগুলা শেষ করতে পারলাম। তো আমি আশা করছি যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেইল মার্জ সম্পর্কিত বা মেইলিং সম্পর্কিত এই সেগমেন্ট সম্পর্কিত সকল কিছুই আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তো তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, এবং আমাকে মেসেঞ্জারে দ্রুত রেসপন্স পাওয়ার জন্য নক দিতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আলামিন। আল্লাহ হাফেজ।